আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু আর মুরগির মাংস দিয়ে মজাদার একটি বিকালের নাস্তা। খুবই ইউনিক একটি রেসিপি। বড়রা আর বাচ্চারা সবাই এই স্ন্যাক্সটি খুব পছন্দ করবে। দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিব মুরগির মাংস, ছোট করে কাটা। উপরে দিয়ে দিব রসুনের গুঁড়া, এরপর দিয়ে দিব আদার গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিব জিরা, তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে সয়া সস, তারপর দিয়ে দিব আমরা লবণ স্বাদ মতো, এরপর দিব আমরা ময়দা, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। এরপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। মিক্স হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে টমেটো সস। তারপর এই সবগুলোকে আবার আমরা একত্রে মিক্স করে নিব। টমেটো সস দিলে খেতে ভালো লাগবে। আপনারা যদি বাসায় ইউনিক কিছু তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। মিক্স করা হয়ে গেছে, আমি এখন একে ম্যারিনেট করার জন্য রেখে দিব 15 থেকে 30 মিনিটের মতো। এরপর আমি নিয়ে নিব একটি আলুর চামড়া ছিলে আমরা পাতলা করে কেটে নিব। তার জন্য মাঝখান থেকে আমরা কেটে এরপর ঠিক এইভাবে চামড়া ছিলার মেশিনটি দিয়ে আমরা পাতলা পাতলা করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমরা পাতলা পাতলা করে নিব। আর এই রেসিপির জন্য আলুর পিসগুলো অবশ্যই পাতলা হতে হবে। পাতলা করে কাটা হয়ে গেলে আমরা এগুলোকে একপাশে কিছুক্ষণের জন্য রেখে দিব। এরপর আমরা একটি বাটিতে নিয়ে নিব কর্নফ্লাওয়ার, তারপর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, এরপর দিয়ে দিব পানি। এরপর সবগুলোকে একত্রে আমরা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এই মিশ্রণে আমাদের আলু পাতলা করে কাটা ভালোভাবে ডুবিয়ে নিব। ঠিক এইভাবে ভালোভাবে ডুবিয়ে নেওয়ার পরে আমরা এর ভিতরে দিয়ে দিব আমাদের ম্যারিনেট করা মুরগির মাংস, যা আমরা কিছুক্ষণ আগেই তৈরি করেছি। এক পিস মুরগির মাংস নিয়ে এর ভিতরে দিয়ে দিব। এরপর একে আমরা একটি টুথপিক দিয়ে ভালোভাবে বন্ধ করে দিব, যাতে ভাজার সময় এরা আলাদা না হয়ে যায়। আমি আরও একবার তৈরি করে দেখাচ্ছি কিভাবে আপনারা তৈরি করবেন। ঠিক এইভাবে টুথপিকটি মাঝখান দিয়ে দিব। এরপর আমরা এগুলোকে নিয়ে মিডিয়াম গরম তেলের উপর ছেড়ে দিব। খেয়াল রাখবেন অবশ্যই যাতে আমরা মিডিয়াম গরম তেলে দিব, অতিরিক্ত গরম তেলে পুড়ে যেতে পারে। সবগুলোকে মিডিয়াম গরম তেলে আমরা ছেড়ে দিব। এরপর আমরা কিছুক্ষণ এক পাশ ভেজে নেব। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলোকে একটু একটু করে উল্টে দিব। উল্টে উল্টে আমরা সবগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। খেয়াল রাখবেন অতিরিক্ত ভাজবেন না, তাহলে পুড়ে যেতে পারে। যখন দেখবেন মুরগির মাংসটি লালচে হয়ে গেছে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। সবগুলোকে এইভাবে তুলে ফেলতে হবে। পাতলা করে আলু ভাজার কারণে এটি খেতে খুবই ক্রিস্পি হয়। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। এই রেসিপিটি ট্রাই করে থাকলে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।